স্বাধীনতার ৫৫ বছর উদযাপন করল পুরো জাতি। দেশের সেরা সন্তানদের স্মরণে এই দিন জাতীয় স্মৃতিসৌধে নামে সব বয়স ও শ্রেণী পেশার মানুষের ঢল। বাঙালির সংগ্রাম, গৌরব আর অর্জনের স্মৃতিস্তম্ভের বেদি পূর্ণ হয়ে ওঠে ফুলেল ভালোবাসায়। আগতরা বলছেন, যেই স্বপ্ন নিয়ে স্বাধীনতা এসেছিল তা আজও পরিপূর্ণভাবে ধরা দেয়নি। আগামীর বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন, এমনটাই প্রত্যাশা তাদের। এইচ.এম. মেহেদী হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন খোকন। ১৯৭১ থেকে ২০২৫ আবর্তনে ৫৫ বছর ধরে আলো দেয়া এই রক্তরাঙা সূর্য আছে আজও অমলিন। যাদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা, সেই সূর্য সন্তানদের আজও ভোলেনি জাতি। তাই শ্রদ্ধার ফুলে ফুলে পূর্ণ হয়ে ওঠে স্মৃতিসৌধের এই বেদি। সকালে রাষ্ট্রীয় শ্রদ্ধার আড়ম্বর শেষে সুযোগ মেলে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন আর সাধারণ মানুষের। নানা রঙের ফুলে তারা শহীদদের নিবেদন করেন ভক্তি, ভালোবাসা। রাজনীতির উঠোনে যাদের বসবাস, কণ্ঠে তাদের বিভেদ ভুলে দেশকে সমৃদ্ধির শিখরে নেয়ার প্রত্যয়। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে, নিজেদের ঐক্য বজায় রেখে যেই বাধাগুলো আছে সেই বাধাগুলোকে উতরিয়ে একটা সুন্দর নির্বাচন, একটা সংস্কারগুলো করা। ২৪-এর গণ অভ্যুত্থান স্বাধীনতা সংগ্রামের জন আকাঙ্ক্ষার ধারায় আবার নতুন করে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে সামনে এনেছে। বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা এটা অর্জিত হয় নাই। ৫৪ বছর ধরে যে শাসকরা ছিল তারা এটা আমাদেরকে উপহার দিতে পারে নাই। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। স্বাধীনতার সোনার হরিণ যেন হাতছাড়া না হয়, সেই প্রত্যয় সাধারণ মানুষের। বলেন, মানবিক বাংলাদেশের স্বপ্ন সারথি হতে চান তারা। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা থাকবে, ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না। আমরা যাতে আমাদের দেশটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। নারী পুরুষের কোনো আলাদা থাকবে না, সবাই সমান। নিরাপদ বাংলাদেশ, এইটা হচ্ছে আমার প্রথম প্রত্যাশা, আর কিছু না। নিরাপদভাবে বাঁচতে চাই। স্বাধীনতা অর্জনে বাঙালির মুক্তির সংগ্রামের যে সুদীর্ঘ পথ, তারই প্রতিভূ হয়ে আছে এই স্মৃতিস্তম্ভ। তবে অর্জনের ৫৫ বছর অতিক্রান্ত হলেও বারবার হোঁচট খাওয়া গণতন্ত্র আর জেগে বসা ফ্যাসিবাদের দরুন অধরাই থেকে গেছে সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচারের স্বপ্নগাথা। তবে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর উকি দিচ্ছে নতুন স্বপ্ন, যেখানে প্রবীণের অভিজ্ঞতা আর তরুণের উজ্জীবনী শক্তি গড়ে তুলবে বৈষম্যহীন আগামীর বাংলাদেশ। এইচ.এম. মেহেদী হাসান, এসএ টিভি, সাভার, ঢাকা।